আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা দেখো, এই ফর্মটা হচ্ছে তোমাদের আজকে স্কুল থেকে বোধহয় দেওয়া হয়েছে। এই ফর্মটা হচ্ছে যারা বৃত্তি ও উপবৃত্তিতে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য। আসলে বেসিক্যালি এই ফর্মটা হচ্ছে দেখো সমন্বিত উপবৃত্তির কার্যক্রম বা কর্মসূচি। তো ফর্মটার প্রথমে আছে ডান পাশের ছবি আর হচ্ছে বাম পাশের শিক্ষাবর্ষ। তোমরা যেহেতু 24 সালে শিখছে তাই 24 সালের শিক্ষাবর্ষ। তো এইখানে দেখো ফর্ম একদম সোজা, বাংলায় লেখা। শিক্ষার্থীর নাম বাংলা, ডান পাশে শিক্ষার্থীর নাম ইংলিশে। এনআইডি পিতার জন্ম তারিখ, এগুলি হচ্ছে পিতার এনআইডি কার্ড থেকে তথ্যগুলি পাবা। পিতার নাম বাংলা, পিতার নাম ইংলিশে, যেটা এনআইডিতে আছে সেইটা সেম লেখা ফেলবা। মাতার এনআইডি নাম্বার, মাতার জন্ম তারিখ। 10 অথবা 17 কথাটার মানে হচ্ছে দেখবা যাদের স্মার্ট কার্ড আছে তাদের হচ্ছে 10 ডিজিটের হয়, আর যাদের আগের যে এনআইডিটা আছে তাদেরটা হচ্ছে 17 ডিজিটের। এইবার হচ্ছে গিয়া শিক্ষার্থীর জন্ম সনদ, এটা 17 ডিজিটই হয়, এবং জন্ম তারিখ এটা হচ্ছে জন্ম নিবন্ধন যে কাগজটা আছে সেখানে তথ্যগুলি পাবা। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, এগুলি তো যার যারটা সে জানোই, এটা তো আর বলার কিছু নাই। এরপরে হচ্ছে গিয়া দ্বিতীয় পৃষ্ঠায় আমরা যাই। দ্বিতীয় পৃষ্ঠায় দেখো এখানে আছে শিক্ষা সংক্রান্ত তথ্য। এখানে বিভাগ হচ্ছে বরিশাল হইতে পারে, এই যার যার অ্যাড্রেস জানতে পারো। বিভাগ বরিশাল, রাজশাহী, ঢাকা হইতে পারে। তো যারা মোটামুটি ভান্ডারি আছে তাদের বিভাগ হচ্ছে বরিশাল, জেলা পিরোজপুর, উপজেলা ভান্ডারিয়া, পৌরসভা ভান্ডারিয়া। আর হচ্ছে তারা যারা আর কি 5-এ পরীক্ষাটা দিচ্ছে, পূর্বতন শ্রেণী 5ম অথবা 8ম, এটা হচ্ছে তোমাদের সবাই তো প্রাইমারি স্কুল থেকে পাশ করে এখানে আসছো, তো সবারই হচ্ছে 5ম। আগে তোমাদের কোনো পরীক্ষা হয়েছিল? পিএসসি হয়েছে বোধহয়, আমি জানি না হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে সেটার তথ্য দিবা, যদি সেটার কোনো রেজাল্ট থাকে সেটার রেজাল্টটা লিখবা। এইবার হচ্ছে বর্তমান শিক্ষাগত তথ্য। বর্তমানে তুমি আছে হচ্ছে গিয়ে বরিশাল বিভাগে, জেলা হচ্ছে পিরোজপুর, উপজেলা হচ্ছে গিয়ে ভান্ডারিয়া, পৌরসভা ভান্ডারিয়া, প্রতিষ্ঠানের নাম আমাদের স্কুলের নাম। ডান পাশে লিখবা 6ষ্ঠ শ্রেণী। আমাদের স্কুলে কোনো বিভাগ নাই বিধায় এই জায়গাটা ফাঁকা থাকবে, শাখা নাই ফাঁকা থাকবে। তোমার 6-এর যে রোল নাম্বারটা সেটা তুমি লিখবা রোলের জায়গায়। এইবার হচ্ছে অভিভাবকের তথ্য। এটা হচ্ছে তোমার আব্বু অথবা আম্মুর যে তথ্যগুলি আছে এনআইডি দেখে দেখে সেটা লেখা দিবা। জন্ম সনদ নাম্বার অনেকেরই নাই, এটা লাগবে না। মোবাইল নাম্বার তো সবাই জানো। আর ইমেল যদি থাকে দিতেই হবে, বিষয়টা তেমন না। পেশা হচ্ছে যার যার পেশা, যেমন কারোটা কৃষক হইতে পারে, ব্যবসা হইতে পারে, দিনমজুর হইতে পারে, উকিল হইতে পারে, যার যার পেশা সে জানো। তারপরে অভিভাবকের স্থায়ী ঠিকানা, এই ঠিকানাটা আর যে তোমার যে এর আগের 1 নম্বর পৃষ্ঠায় যে ঠিকানা ছিল দুইটা সেম ঠিকানা দিয়ে তো ঝামেলা শেষ। এরপর আসো 3 নম্বর পৃষ্ঠায়। 3 নম্বর পৃষ্ঠায় দেখো 1 নম্বরে কিছু মানে টিক চিহ্নের মতো আছে যে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে। আমাদের দেশে সচরাচর বাবা করে, তোমার যদি বাবা মা অন্য কেউ করে তবে অন্যটা দিবা, না হয় না। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, পরিবারের সদস্য? আমাদের স্কুলে ক্ষুদ্র নৃগোষ্ঠী নাই আমি যতটুক জানি, এখানে তোমরা না দিবা। মুক্তিযোদ্ধা যদি থাকে তাহলে মানে মুক্তিযোদ্ধার হচ্ছে যদি নাতি হয় কিংবা ছেলে হয়, মেয়ে হয় বা নাতি নাতনি হয় তাহলে সেই ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার নাম লিখবা এবং তার সম্পর্ক, যদি দাদা হয় দাদা, নানা হইলে নানা, নানি হইলে নানি, দাদি হইলে দাদি, বা পিতা হইলে পিতা, মাতা হইলে মাতা লেখা দিবা। এখানে লিখছে যে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, মানে যার কোনো সার্টিফিকেট নেই সে হচ্ছে নিরক্ষরের পর্যায়ে পড়বে। স্নাতক তো বলতে স্নাতক পর্যায়ের নিম্নে, মানে যে ইন্টার পাস করছে, অনার্স পাস করে নাই সেই হচ্ছে স্নাতক, মানে সে প্রথম ক্লাস উত্তীর্ণ হোক, 5ম শ্রেণী পাস হোক বা 8ম শ্রেণী পাস হোক, স্নাতক বা তদূর যেটা হয় তথ্যগুলি জাস্ট টিক দিবা। অভিভাবকের স্ত্রীর এই একই কাহিনী, একই সেম সিস্টেমে তোমরা টিক দিবা। আবেদনকারী যদি কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি পান বা শিক্ষা ভাতা পান তাহলে হ্যাঁ দিবা। অনেক সময় হয় যে মানে সরকারি চাকরিজীবীরা এটা পেয়ে থাকে শিক্ষা ভাতাটা, এটা পাইলে দিয়ে দিবা হ্যাঁ। যদি কারো প্রতিবন্ধী হয় শারীরিকভাবে সেটা হ্যাঁ দিবা, না থাকলে নাই, এবং সাথে প্রমাণপত্র দিতে হবে যদি হ্যাঁ হয়। অভিভাবকের কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে কিনা, অনেক সময় দেখা যায় প্রতিবন্ধী পিতামাতা হইতে পারে, সেই ক্ষেত্রে সেটা দিবা। হ্যাঁ হইলে হ্যাঁ, অবশ্যই প্রমাণপত্র সাথে দিবা, আর না হইলে না।
আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক রোগে ভুগছেন। যদি হয় হ্যাঁ, দেখো সবগুলিতেই বলা আছে হ্যাঁ হইলে প্রমাণপত্র দিবা, মানে তোমার সার্টিফিকেট লাগবে, সেটা হইতে পারে সমাজসেবা অধিদপ্তর বা অন্যান্য সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে। তো এরকম প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হ্যাঁ বা না দিবা। যেমন 20 নম্বরে যেমন আছে বিদ্যুৎ আছে কিনা, বিদ্যুৎ বাংলাদেশ এখন সব জায়গায় আছে। বাসা বাড়ি পাকা টয়লেট আছে কিনা, আজকালকে সবাই ওই চাক বসা হইলো বা রিং বসা হলে টয়লেট বানায়, তো সেটা পাকার মধ্যেই পড়বে, কাঁচা টয়লেট আজকালকে নাই আসলে। তো যাই হোক, এগুলি হচ্ছে গিয়া মোটামুটি তোমরা পারবা, তারপরে কনফিউশন হলে জিজ্ঞাসা করো। এখন আসো এই পৃষ্ঠাটা, এটা হচ্ছে লাস্ট পেজ, এই পৃষ্ঠাটাই হচ্ছে তোমাদের মেন এত তোড়জোড় ফর্মের মধ্যে। এই পৃষ্ঠাটায় দেখো বলা আছে মোবাইল ব্যাংকিং বা সেবা প্রদানকারী, এটা হচ্ছে নগদ। হিসাবধারীর নাম, এইখানে হিসাবধারীর নামের ক্ষেত্রে অবশ্যই ছাত্রীর পিতা অথবা মায়ের নাম হবে। যদি বাবা নিজের মোবাইল নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলে তাহলে বাবার নাম দিবা, আর যদি মা নিজের মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে নগদ অ্যাকাউন্ট খোলে তার নাম দিবা। এবং এখানে যদি বাবা তার নিজের মোবাইল নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলে অবশ্যই তার নিজের এনআইডি দেওয়া সেই নগদ নাম্বারটা রেজিস্টার করা থাকতে হবে। যদি এমন হয় মা তার এনআইডি দেওয়া নগদ নাম্বার রেজিস্ট্রেশন করলো বাট সিম হচ্ছে বাবার নামে, তাইলে কিন্তু টাকা আসবে না। তো জিনিসটা হচ্ছে যে যদি আব্বু তোমার নগদ অ্যাকাউন্ট খোলে তাইলে অবশ্যই যে নাম্বারটা নগদ অ্যাকাউন্ট খুলবে, যদি গ্রামীণ হয়, টেলিটক হয় বা বাংলালিংক হয়, যেটাই হোক, সেই নাম্বারটা অবশ্যই তোমার আব্বুর নামে এনআইডি দিয়া রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং সেই নাম্বারটাই হচ্ছে নগদ অ্যাকাউন্টে তোমার আব্বুর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন হইতে হবে, অথবা তোমার আম্মুর। যদি তোমার আম্মুর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন হয় সিম, তো সেই নাম্বারটাই তোমার আম্মুর এনআইডি দিয়ে নগদ নাম্বারে মোবাইল ব্যাংকিং খুলতে হবে। নগদ অ্যাকাউন্ট নাম্বার, ওই যেটা বললাম, মোবাইল নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি, ওই যে এনআইডি যদি বাবার নামে হয় তো বাবার এনআইডি নাম্বার থাকবে, অথবা আম্মুর নামে হলে আম্মুর এনআইডি নাম্বার থাকবে। আর লাস্ট পয়েন্ট দেখো, এখানে বলা আছে উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য HSP #MIS এন্ট্রি আবেদন করলে উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। এই কথাটার মানে হচ্ছে এই যে তোমরা উপবৃত্তিতে অ্যাপ্লাই করতেছো, এই অ্যাপ্লাই করার মানে সরকার তোমার কোনো নিশ্চয়তা দেবে না যে তুমি টাকাটা পাবা। তো অ্যাপ্লাই করার পরে যাই সব বললো স্যার টাকা পাই নাই, কী হইলো, এই সেই, এগুলি কিছু বলে লাভ নাই, এটা আমাদের কোনো হাতে কোনো কিছুই নাই। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা যে তুমি অ্যাপ্লাই করলেই টাকা পাবা, এর কোনো নিশ্চয়তা সরকার আমাদের দেয়নি। অতএব টাকা পয়সা না পাইলে সেটা নিয়ে আর কিছু বলার নাই, করারও নাই। তো এইগুলি ভালো মতো খেয়াল রাখবা। এবং অবশ্যই কালকে এই যে পেমেন্টের তথ্য আগামীকাল বলতে হচ্ছে কি 16 মে 2024 সালে অবশ্যই তুমি এটা দিবা।